আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আল মামুন গ্রুপ আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই মার্কেট প্লেস ফাইবার, এই ফাইবারে অ্যাকাউন্ট তৈরি কিভাবে করতে হবে এবং এই ফাইবারের অ্যাকাউন্টটাকে কিভাবে অপটিমাইজেশন করতে হবে তার A to Z আমরা প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তার মানে আমরা কথা না বাড়িয়ে আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমি প্রসেসিংটা দেখিয়ে দিই, সবাই এইভাবে তৈরি করে ফেলবেন, ঠিক আছে? আমি একটা নতুন একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে চলে গেলাম এখানে। নতুন ট্যাব নিয়ে এইখানে সার্চ দেবেন ফাইবার, ফাইবার.com, ফাইবার.com, সরি, এই যে ফাইবার.com, এটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশনটা চলে আসবে আপনাদের কাছে। আসার সাথে সাথে সর্বপ্রথম এইখান থেকে জয়েন হবেন না, এই যে লেখা আছে বিকাম এ সেলার, এইটা ক্লিক করবেন। এই বিকাম এ সেলার ক্লিক করে ওকে, এখন মাঝখানে একটা অপশন আসবে সবুজ, এই যে বিকাম এ সেলার, এইটা ক্লিক করবেন। একটু ওয়েট করবো কারণ এখানে একটা পপ আপ আসছে, পপ আপটা কাটতে হবে। এই যে এখানে আসছে, এখন এখান থেকে বলছে তুমি অ্যাকাউন্ট, এই যে নিউ অ্যাকাউন্ট, সাইন ইন। সাইন ইন মানে আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা সাইন ইন করতে বলছে, আর না থাকে তাহলে আমাদের এখানে তৈরি করতে হবে। আমরা কন্টিনিউ গুগল, এইখানে যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি যদি তৈরি করি তাহলে এটা সিলেক্ট করবো, যদি ইমেল দিয়ে করে তাহলে এইটা সিলেক্ট করবো, আমরা ইমেল দিয়ে করবো। আমাদের এই ইমেলে দেবো, এখানে ক্লিক করলাম। এখন ইমেলটা কি আছে, আমাদের ইমেলটা, এই যে আমি ইমেলটা দিলাম। এখন একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে কি, অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা সংখ্যা হইতে হবে। বলছে একটা আপার কেস লেটার মানে বড় হাতের অক্ষর হবে একটা, লোয়ার কেস একটা, ছোট হাতের অবশ্যই একটা লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে। এগুলো দিয়ে একটা স্টাম্প পাসাতে হবে। আমি এটা আপনাকে দেখাই যে কি রকম। ধরেন আমি দিলাম স্টার হ্যাশ, ধরেন স্টার হ্যাশ LION, লায়ন। ক্লিয়ার বুঝতে পারছেন? এই দেখেন স্টার হ্যাশ লায়নের এলটা বড় হতে চায় দুইটা আর ছোটদের অক্ষর সর্বনিম্ন একটা দিতে হবে, বেশি দিতে পারেন সমস্যা নেই, বেশি দিলে হবে না। বড়দের অক্ষর একটা সর্বনিম্ন একটা দিতে হবে, আপনি সেগুলো 2-3টাও দিতে পারেন আপনার ইচ্ছে। লায়ন, ধরেন আমি দিলাম 24, সংখ্যা দিলাম 24। এরপর আবার দিলাম @হ্যাশ। আমার স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আগেই তৈরি হয়ে গেছে, স্টার হ্যাশ ছাড়াই কিন্তু হয়ে গেছে, তারপরে এটা আমি এক্সট্রা আরো দিয়ে দিলাম। এখন আমার এটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। কি হলো, @হ্যাশ লায়ন 24 @হ্যাশ, ঠিক আছে? অবশ্যই সেই পাসওয়ার্ডটা সুন্দর করে রেখে দিতে হবে। এইটা ক্লিক করবার কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমি এটা ক্লিক করি, এই যে এরকম চলে আসবে, এটা চলে আসবে। এখানে চুজ নেম, মানে চুজ নেম মানে একটা ইউজার নেম দিতে হবে। আপনি ইউজার নেম আপনার খুশি মতো আপনি দিবেন। আমি দিলাম এফ অ্যাড অ্যাড কিং, KING, কিং, অ্যাড কিং। অ্যাড কিং দিছি ঠিকই, কিন্তু নিচ্ছে না, এস দিয়ে দেই কিংস, এটা নিচ্ছে না। তাহলে অ্যাড কিং বিডি, বিডি দেখি এটা নেয় কিনা, তাও নিবে না। অ্যাড কিং নিচ্ছে না, যেটা নিবে সেরকমই দিতে হবে। আচ্ছা, আমি ধরুন অ্যাড কুইন, কিউ QEEN, কুইন। অ্যাড কুইনও নাই, দেখছেন? আচ্ছা, অ্যাড বস, অ্যাডস বটস, এটাও পাওয়া যায় না। এই আচ্ছা, এফজি অ্যাডভার্টস, এফ এফডিসি পরে আসছে কিন্তু ওটা ভালো হবে না। অ্যাড বস, অন্য কি নাম দেওয়া যেতে পারে? এখানে অ্যাড স্পেশালিস্ট দেই, SPECIALIST, স্পেশালিস্ট, স্পেশালিস্ট বিডি। হ্যাঁ, অ্যাড এনেছে, অ্যাড স্পেশালিস্ট বিডি।
এই নাম দিয়ে যখন আমি ক্রিয়েট করলাম, ক্লিক করব, অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে। ধরুন আমি এটা তৈরি করে ফেলাই। এখন কি বলছে, এই জায়গাটা পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম ইমেল, আমার ইমেলের ভিতরে প্রবেশ করতে হবে। আমার এই ইমেলের ভিতরে চলে গেলাম, এই দেখেন ফাইবার, এখানে ক্লিক করব, এইখানে একটা পাসওয়ার্ড চলে আসছে, এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে নেব। ওকে, নিয়ে এইখানে আমরা দিয়ে দেবো, সরি ওইখান থেকে আমার মুখস্থ 56 মানে 56 56 56 56 আমরা আবার একটু দেখি, সম্ভবত নিয়ে নেছে। ঠিক আছে, এখন এটা দেখেন অটোমেটিকলি স্টার্ট সেলিং অন ফাইবার, এটা তৈরি হয়ে গেছে, এই যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন এইখানে গিয়ে আমি এখন এখানে যাব, বাইং এ ফ্রিল্যান্সিং সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা বাইং করব না, আমরা সেলিং করব, মানে বিক্রি করব, এটা সিলেক্ট করব। ওকে, এখন এজেন্সি ওনার, এজেন্সি সোল ফ্রিল্যান্সার এ সাইট হাব, এখানে এজেন্সি ওনার, আমি ধরেন এজেন্সি ওনার দিতে পারি, এ সাইট হ্যাসেল সোলো ফ্রিল্যান্সার, আমরা সোলো ফ্রিল্যান্সার দিতে পারি, যে আমরা নিজেরা একজন ফ্রিল্যান্সার, যাকে আমি এজেন্সি ওনার এটা দিলাম, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার দিব। আই এম জাস্ট গেটিং স্টার্ট, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আমরা বোথ অফলাইন না, আমরা ফ্রিল্যান্সিং অনলাইন দেব। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোর যাচ্ছে, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এটা ক্লিক করলাম, এখন আমাদের সেলার প্রোফাইলে নিয়ে আসছে। আমরা এখানে যাব, এখানে যাবো কন্টিনিউতে, আবার ক্লিক করব, ক্লিক করার পর নিচে যাব, আবার কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখন দেখি এখানে ফার্স্ট নেম আছে, আমি ফার্স্ট নেম দেব হেলাল মামুন, MAMUN মামুন, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম দেব অ্যাড, আমরা কি নাম দিছি এখানে, আচ্ছা ফাইবারটার আমরা নিউ ট্যাবে ওপেন করি। ওকে, এইখানে গিয়ে আমরা প্রোফাইলে ক্লিক করি। ওকে, অ্যাড স্পেশালিস্ট, ঠিক আছে, আমরা ওই নামটাই নিয়ে আসবো এখানে, এখানে অ্যাড আন্ডারস্কোর SPECIALIST স্পেশালিস্ট, স্পেশালিস্ট SPECIA স্পেশালিস্ট BD, স্পেশালিস্ট BD করে দিলাম, BD। ওকে, এখন এটা দেওয়ার পরে এখানে আমাদের একটা প্রোফাইল ছবি যাবে। এখন ধরেন আমার এই প্রোফাইল ছবিটা বানাইতে হবে, ঠিক আছে, আমি তো এখন এখানে বানানো নাই, বানাইতে হবে, সুন্দর করে লোগো বানাইতে হবে, তাই আমি আপাতত ধরেন একটা ছবি দিয়ে রাখি, কিন্তু একটা ছবি দিলেও আবার ঝামেলা, পাবলিশড হয়ে গেলে ঝামেলা, ঠিক আছে, যাকে এটা আমি আপাতত দিয়ে রাখি একটা, আমার চেনার জন্য, কিন্তু আসলে এটা প্রোফাইলি পাবলিশ না দেওয়াটাই বেটার। আচ্ছা দাঁড়ান, আমি একটু একটা বানাই নিয়ে আসি, লোগো, লোগো গিয়ে আমরা কি লোগো চাচ্ছি, ওইখানে অ্যাড, অ্যাড দিয়ে লোগো, এলো জিও লোগো, এই যে এটি দেওয়া আছে বহুত, আমরা অ্যাড দিয়ে দেবো, ইমেজ, অ্যাড লোগো পিএনজি, এটা নেই, হ্যাঁ, আমাদের পিএনজি অ্যাড অনেক পাবো, যে কোনোটা আমি নিতে পারবো। এটা মনে করলাম, এখানে একটু যাই দেখি কোম্পানি আছে কিনা ভালো কিছু,
তারপর এইখানে যদি এটা নেই, এগুলো আবার আছে, যেটা আমি এইটা নিয়ে নিই, এটা খারাপ না। এটা সেভ করি, সেভ করে দিলাম। ওকে, সেভ করে এখানে চলে যাব, এখানে গিয়ে এটা রিপ্লেস করে দিই। ওকে, একসাথে একটা থাকলেও মানে ফিক্সড হয়ে গেল, তবু আমাদের এটা ভালো দেখা যাবে, ঠিক আছে। ওকে, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এখন এই ডেসক্রিপশন গুলো আমরা লিখবো কিভাবে? ল্যাঙ্গুয়েজ পরে দিই, ডেসক্রিপশনটা দিই। আমরা চ্যাট জিপিটিতে যাই, ওখানে গিয়ে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে নিয়ে আসি, ঠিক আছে। আমি ওদের নির্দেশ দিলাম, গিভ মি ফাইবার ডেসক্রিপশন, স্পেসিফিক কি দিছি, দেখেন সুন্দর করে একটা ও ডেসক্রিপশন দিয়ে দিছে অনেক। কিন্তু আমি এখানে ডেসক্রিপশন দিছি, ফুল ডেসক্রিপশন দিছি। আমি চাবো শুধুমাত্র ফাইবার বায়ো ডেসক্রিপশন, ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, PROFIL, প্রোফাইল ডেসক্রিপশন। এই যে ওকে, তাও অনেক বেশি দিয়ে ফেলাইতেছে। সমস্যা নাই, ও ভুল করে রং করে, তাহলে এইখানে আমরা একটু কাজ করব কি, আমরা কিছু প্রোফাইলের দেখবো যে ওরা কি লিখছে, সেখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। ধরেন আমারটাই আমি কপি করলাম এইখান থেকে, এটা আমারটা আমি সুন্দর করে কপি করে নিয়ে আসি, ওইখান থেকে ও পরবর্তীতে নির্দেশ দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, আর এতে কিছু বোঝার দরকার নেই, আগে এট ফার্স্ট এটা আর লার্নিং করতে দিলাম, ঠিক আছে। লার্নিং করতে দেওয়ার পরে ও সুন্দর করে একটা দিয়ে দিচ্ছে, সার্ভিস অফার, দেখছেন সুন্দর করে লিখে দিচ্ছে। এখন এখানে দিচ্ছে রোকিয়া খানম দিয়ে চেঞ্জ, CHNG চেঞ্জ, ROKEY রোকিয়া নাম আল মামুন। বাস, ও বুঝে গেছে যে এখানে আল মামুন দিতে হবে, দেখছেন বেশি কিছু লিখতে হয়নি, ও লিখে ফেলছে সুন্দর করে, ঠিক আছে। হ্যালো, আই এম আল মামুন। আচ্ছা, এইটার আমরা কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে আমরা এখানে গিয়ে আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব, এখানে আমরা দিয়ে দেবো। কিন্তু এটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু করব, দেখবেন যে ইভ্যালুয়েট ইউর বিজনেস, আর মানে আর নিচে না, 600 টু 600 হয়ে গেছে, ঠিক আছে। অতএব এটার আমরা একটু করতে হ্যালো, এখানে যে একটু স্পেস করব, স্পেস হবে না, কমাইতে হবে কিছু, ঠিক আছে। আচ্ছা, 600 ক্যারেক্টার, আচ্ছা এখানে আমরা দিয়ে দিই 600 লেটার, LETTER, 600 লেটার। তাহলে বলবো 600 লেটারের ভিতরে এটা লিখতে হবে, দেখছেন সুন্দর করে 600 লেটারের মধ্যে লিখে দিচ্ছে। এখন তো ইজি বিষয়, আমরা যখন লিখছি তখন তো অনেক কঠিন ছিল, এটা তো ইজি। ওকে, এখানে ধরেন হয়ে গেল আই এম মামুন, এটা আমরা একটু নামাই, এটা এখানে উপরে উঠে দিই, সমস্যা নেই। এরপর সার্ভিস অফার, সার্ভিস অফারের পরে এইখানে গিয়ে আমরা করতে হবে, এখানে গিয়ে আমাদের কিছু পয়েন্ট দিতে হবে। আমি ধরেন দেব, আমাদের এই ছোট এই পয়েন্টটা দিলাম, ইমোজিটা ব্যবহার করবো এটা।
অস্থির কিছু নেই, ধীরে সুস্থে কাজটা করবেন সময় নিয়ে, আমিও আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে সার্ভিস অফার গুলো চলে আসছে, ঠিক আছে। এখন কিন্তু প্রোফাইলটা দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন এইটার যদি আপনি আরেকটু গর্জিয়াস করে আরেকটা পয়েন্ট দিই আমি, সেটা হলো এইটা দেবো হলো পয়েন্ট করার জন্য। ওকে, আমি এইটা দেবো এই জায়গায়, যাতে পাবলিক ওটা বোঝার জন্য, ঠিক আছে। ওটা না দিলেও হবে, সমস্যা নেই, একটু স্পেস দেই। ওকে, দ্যাটস ফাইন। এটা কমপ্লিট। এখন আমরা ল্যাঙ্গুয়েজ লেভেলটা দেবো, এখানে যে ক্লিক করব, প্রথমে অ্যাট ফার্স্ট দেবো আমরা বাঙালি, লিখতে পারি BENG, বাংলা। এই ল্যাঙ্গুয়েজ লেভেলটা কি, এটা নেটিভ। অ্যাডে যেয়ে আবার দেবো, ওকে, কিন্তু এটা আসলে না, আচ্ছা। এখন এখানে যে দেবো প্রথমে ইংলিশ, এটা ENGLISH, ইংলিশ। ইংলিশ চলে আসছে, এটা দেবো ফুলিয়েন্ট, অ্যাট, আবার অ্যাড নিউ, এটা দেবো আমি এখানে গিয়ে SP স্প্যানিশ, এটা দেবো হলো কনভার্সনাল, অ্যাট নিউ। আপনি আরো দিতে চান পর্তুগিজ, পি পর্তুগিজ কনভার্সনাল, বাস আমি ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। এই দেখেন এই জায়গায় এটা নেয়নি, ঠিক আছে, ইনক্লুডিং A to Z। at EXPERT, এক্সপার্ট। আচ্ছা, অ্যাড স্টার্ট, STRATEGY, স্ট্র্যাটেজি, এইটা দিতে পারি, এটা নিতে পারি মনে হয়, বুঝেছেন। হাইপেন এন্ড পিরিয়ড এটা হবে না, আচ্ছা। আচ্ছা, অ্যাড স্ট্র্যাটেজি, বুঝতে পারছি। এটা সব মানে ছোট হবে, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, অ্যাড স্ট্র্যাটেজি। এখন গিয়ে কন্টেন্টে ক্লিক করি, তারপর নিচ্ছেন না, তার মানে এখানে ছোট হাতের অক্ষর হবে, অ্যাড স্ট্র্যাটেজি। Choose a different name but complete with our guideline. চেনা কেন এই স্ট্র্যাটেজি, সম্ভবত we suggest using put your first name first and your last name। আচ্ছা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে বলতেছে, আল। এটা তো নেওয়ার কথা ছিল। আচ্ছা, এটা স্পেসটা বাদ দিয়ে দিলে, keep your display name to 15 ক্যারেক্টার only।
অ্যাড স্পেশালিস্ট, তাহলে একটু বাদ দিলে নেবে, নিচ্ছে না তো। অ্যাড ই এক্স পি ই আর টি এক্সপার্ট, এক্সপার্ট ই এক্স ই এক্স পি ই আর টি এক্সপার্ট, ই এক্স পি আর টি এক্সপার্ট, এইটা নিচ্ছে। অ্যাড এক্সপার্ট ভেরিফাই, তাহলে আমরা এখানে কন্টেন্টে ক্লিক করি, নিয়ে নেছে, যাকে অ্যাড এক্সপার্টে নিয়ে নেছে, আমাদের অটোমেটিক 50% হয়ে গেছে, দেখছেন। এখন ইউর ওকুপেশন, আমার পেশা, পেশা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি কি ইয়ারটা দিয়ে দেবো, আমরা হলো 2019 থেকে, ধরুন 2017 থেকে 2024, প্ল্যানার, ইমেল মার্কেটিং, পাবলিক রিলেশন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ভিডিও, আগে যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ট্রাফিক, ই-কমার্স মার্কেটিং, লোকাল ইমেল মার্কেটিং দরকার নাই, আর একটা দিতে পারো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পোস্ট মার্কেটিং, অ্যাডভার্টাইজ, টেক্সট মেসেজ মার্কেটিং। আমরা এখানে 5টা দেবো, কি কি দেবো আর একটা দিতে পারি, ধরেন এখানে মোবাইল ভিডিও মার্কেটিং দিতে চাই। ও, এই 5টা হয়ে গেছে, তাহলে একটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, দুটো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি আর ওয়েব ট্রাফিক, এই করে দিয়ে দিলাম। বাস, এরপরে এখানে আসেন হলো স্কিল। স্কিলটা হলো কি, আপনি কি স্কিল দেবেন এখানে, আমরা দেবো ধরেন ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, MARKETI মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এক্সপার্ট লেভেল, আমরা দেবো হলো, ও স্কিল গুলো কি কি না, সরি এটা হলো স্কিলস আছে, ডিজিটাল মার্কেটিং দেবো, এটা দেন সমস্যা নেই, এক্সপার্ট লেভেল দেবেন হলো এক্সপার্ট। অ্যাড, এরপর আমরা আবার অ্যাড নিউতে ক্লিক করে এখানে আবার দেবো হলো এফএসসি ফেসবুক, ফেসবুক, ফেসবুক কি কি আছে দেখি, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড, CAMPAIGN ক্যাম্পেইন, আগে এটা পাওয়া যায় কিনা, হ্যাঁ পাওয়া গেছে, এটা দিয়ে দিলাম। লেভেল এক্সপার্ট অ্যাড, অ্যাড নিতে আবার ক্লিক করে আবার দেবো INS, ইনস্টা, GRAM, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাডস ধরেন, এটাও দিলাম এক্সপার্ট, সব এক্সপার্ট দিবেন। এবার 10টা অ্যাড, এখানে 10টা স্কিল অ্যাড করবেন। অ্যাড নিতে ক্লিক করে দেখবেন এখানে যদি লেখেন ফেসবুক, এফএসসি ফেসবুক, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আসছে, ইনস্টাগ্রাম আসছে, ফেসবুক, ফেসবুক কি কি আছে এখানে, এখানে যদি আমরা নিচের দিকে যাই, যে ফেসবুক অ্যাড এটাও আসছে, এটাও দিবেন এক্সপার্ট অ্যাড। আবার অ্যাড লেভেল, আবার দেবো ফেসবুক, ফেসবুক ম্যানেজমেন্ট, এটাও দিতে পারি এক্সপার্ট, মানে যত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যে কটা আছে সে কটা সব দিতে হবে, ঠিক আছে। পেইড অ্যাড, এবার দেবো পেইড, পেইড অ্যাড, এখানে এই নাম নাই, তাহলে এবার এফএসসি ফেসবুক, অ্যাড ম্যানেজার, এটা দিতে পারি এক্সপার্ট। এইভাবে আপনারা এখানে 10টা কি দেবেন, আরো দেশে ফেসবুক মার্কেটিং দেওয়া যাবে, ঠিক আছে, আমি ফেসবুক মার্কেটিংটাও দিয়ে দিই, ফেসবুক মার্কেটিং, এম এ, ফেসবুক শুধু দেখি কি আছে,
ফেসবুকে যে এপিআই এটা দিতে পারবেন, ফেসবুক পিক্সেল, ইটিসি 10টা দিয়ে দেবেন। এরপর এডুকেশন লেভেল, এখানে এডুকেশন দেবেন প্রথম হলো বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, এখান দিতে পারবেন ইউনিভার্সিটি চা গেল, আমি দিলাম ডিএইচএকে ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল মনে করেন এমবিএ, এমএ, এমবিএ, হ্যাঁ এমবিএ, মেজর, মেজর দেবেন ফার্স্ট ওয়ান এসটি, ফার্স্ট ক্লাস আর কি, ইয়ার 2004, 2005 দিলাম ধরেন, একটা দিয়ে দিলাম। আমি আরো দিতে চাই, এখান থেকে আমি অ্যাড ক্লিক করে আরো আমি দিতে পারবো, যদি আমি ডিজিটাল মার্কেটিং থাকে সেটা দেবো। আমি মনে করেন কান্ট্রি দিলাম আবার বাংলাদেশ, বাংলাদেশ ডিএইচএকে ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল হলো আর কি আছে, আধার দিয়ে রাখি, মেজর টি ফার্স্ট, ফার্স্ট ক্লাস, ওইটা ফার্স্ট হয় নাই, ওয়ান এসটি ফার্স্ট ক্লাস, ইয়ার দিলাম 2005, এটা ধরেন 7 দিলাম, admin। এখানে দুইটা দিলাম। এবার সার্টিফিকেশন এখানে আমি অ্যাড করলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সার্টিফিকেশনটা, সরি এখানে কি ছিল দেখিয়ে নেই, সার্টিফিকেট অ্যাওয়ার্ড হচ্ছে, ওটা হলো ডিজিটাল মার্কেটিং, এটাও দেবো যে ফার্স্ট, ইয়ার দেবেন, আমি দিলাম 2016, 2017। এখানে পার্সোনাল ওয়েবসাইট যদি আমাদের থাকে সেটা দিয়ে দেবো, আর আমি আপাতত দিচ্ছি না, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, এখান থেকে কমপ্লিট। এখন এখানে চাচ্ছে ইমেল ভেরিফিকেশন, এই ইমেলটা ভেরিফাইড তো ওইখানে করেছি, অ্যাড ফোন নাম্বার, এখানে যে ক্লিক করলে আমার একটা ফোন নাম্বার দিতে হবে, আর আমার তো এই মুহূর্তে ফোন নাম্বার দেওয়া যাবে না, এগুলো নেবে না, ঠিক আছে, এগুলো ঝামেলা আছে, এগুলো নিবে না, এগুলো দেওয়া যাবে না। তো এটা আপনারা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, আমি যখন কন্টিনিউতে ক্লিক করে নিয়ে চলে যাই, জয়েন নাও, ক্রিয়েট এ গিগ, আমরা যদি এখন ক্রিয়েট এ গিগ করি তাহলে আবার জয়েন নাও তে ক্লিক করলে জয়েন নাও হয়ে যাবে, ঠিক আছে। জয়েন নাও বলতে গেলে অন্যটা হচ্ছে ক্রিয়েট এ গিগ, আর আমরা একটা গিগে তৈরি করি, সেটা আমরা দেখে বলাই, কারণ এখানে গেলে একটা গিগ না দিলে হবে না, ঠিক আছে। তো যাই হোক, আই উইল ডু, হচ্ছে না, আই উইল ডু, I will do যেমন I will set up, set up, LEAD, lead ads for your CSRVIC service or product, or yes, আমি এটা দিলাম। I will set up Facebook, Facebook, APS, Facebook, I will set up Facebook ads campaign, ads, ad campaign, ad na, ad campaign, CAMPIG campaign, campaign for leads, for leads,
quality lead, QUALITY, quality leads for your service. Of your service, তোমার সার্ভিসের জন্য, তোমার সার্ভিসের জন্য। I will set up Facebook ads campaign for quality as a quality lead ad. I will set up Facebook lead ad, এটা দিতে হবে, এটা বাদ দিয়ে কাট, এখানে দেব লিড অ্যাড, ফেসবুক লিড অ্যাডস ক্যাম্পেইন বাদ দিলে হয়, I will set up lead ads for your service, একদম স্পেসিফিক সুন্দর একটা নিয়ে আসতে হবে, পারফেক্ট। এরপর দেবো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিচে যে সিলেক্ট করে দেবো, এই দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, আর আছে কি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া পেইড ম্যানেজমেন্ট আছে, সিলেক্ট সার্ভিস প্রোফাইল সেটআপ এন্ড নিউট্রিশন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস, এই যে পেড সোশ্যাল মিডিয়া এটা সিলেক্ট করে দেবো। এবার নিচে তিনটা অপশন দেবো, ইন্ডাস্ট্রিজ, ইনস্টাগ্রাম, টিকটক, দিতে লিঙ্কডিন আপনার ইচ্ছা। আর ইন্ডাস্ট্রি সিলেক্টেড কোন কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, আমি বিউটি অ্যান্ড কসমেটিক্স নিলাম, এডুকেশন সাইট নিলাম, সরি বিউটি অ্যান্ড কসমেটিক এডুকেশন, আর নেব আপনার হেলথ অ্যান্ড ওয়েলথনেস, আর নেব আপনার রিয়েল এস্টেট, ট্রাভেল অ্যান্ড টেকনোলজি, সার্ভিস দিতে পারবো, তাহলে এখান থেকে আমরা 5টা দিতে পারবো, ঠিক আছে। আর নেবে তারটা হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস আর বিজনেস, যেটা এই 5টা দিলাম। এখন এখানে আমরা সার্চ ট্যাগ দেবো, ফেসবুক, এটা আমরা দিয়ে দিলাম, আবার ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম, 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 ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেটিং যেটা, তো 4টে গেছে হলো সোশ্যাল পেইড, সোশ্যাল পি এ আইডি পেইড অ্যাড, ওকে। এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, দেখেন সব আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এবার প্রাইসিং এ নিয়ে আসছে, আমরা এখান থেকে একটা প্রাইসিং সিলেক্ট করে দিলে 3টে অপশন আমরা নেক্সট ক্লিক করি, সব কন্টেন্ট দিয়ে ওকে। এখন এখানে কি আপনারা একটা প্রাইস দিতে পারেন, 3টাও দিতে পারেন, ঠিক আছে, আপনার খুশি। আমি এখান থেকে প্রাইসিং গুলো নিয়ে আসবো, এই প্রাইসিং গুলো আপনি কিভাবে লিখবেন, মনে করেন আমি এখান থেকে এক্স্যাক্টলি কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে আসবো, এসে এটা শুধু দিয়ে দেবো, ও সুন্দর করে আমাকে একটা প্যাকেজ তৈরি করে দেবে, ঠিক আছে। এদের একটা প্যাকেজ তৈরি করে দিচ্ছে, বেসিক প্যাকেজ, ঠিক আছে। বেসিক প্যাকেজটা একটু আমরা এখান থেকে লিখে এখানে দিয়ে দেবো, বেসিক ফেসবুক লিডার্স,
এই লিড অ্যাডস কথাটা আমরা সব জায়গায় দেব, কারণ এটা আমাদের একটা কিওয়ার্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। স্ট্যান্ডার্ড কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দেব। ওকে, প্রিমিয়ামটা এখানে কপি করে এনে এখানে দিয়ে দেব। ওকে, এখন আমরা এখান থেকে প্রাইসিংটা নিয়ে আসবো। প্রাইসিং এর 5 অ্যাডস ক্যাম্পেইন বেসিক, আমরা এখান থেকে এই যে দুইটা দিয়ে দিই, তিনটা দিয়ে দিলাম। দেখে তিনটা নেয় কিনা, ঠিক আছে। সব আবার নিবে না তো বড় বড়, আর নিয়েছে। বেসিক অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটিং অত বেসিক লাগবে না। অডিয়েন্স টার্গেটিং, ফেসবুক এর ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড সেটআপ। বুঝতে যাই, আচ্ছা একটু পরে আনবো না। এরপরে দেবো হলো অ্যাডভান্স টার্গেটিং আপ টু এত। আচ্ছা এইখান থেকে এটা দিয়ে দেবো, এই তিনটা। এখানে লিখবো BASIC বেসিক প্লাস, ওগুলো আসে নাই মনে হয় কপি করে। এবার কপি করে নিয়ে আসলাম, ব্যাস। তখন এটা চলে আসলো, ঠিক আছে। এরপরেরটা আসে না এই জায়গায় only। এখন এই পর্যন্ত তো আছেই, আমরা এইখানে এই তিনটা নিয়ে আসি। এখানে লিখবো স্ট্যান্ডার্ড, STANDERD, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্লাস ওই তিনটা। এখানে আমাদের এই জিনিসটা দিয়ে দিলাম। এখন ডেলিভারি টাইম, প্রথমটা দেবো আমরা 5 দিন, এরপরটা দেবো আমরা 14 দিন, 7 দিন দিতে পারি, 10 দিন দিতে পারি, 10 দিন। এইটা দিলাম ধরেন 20 দিন, 21 দিন। ওকে, অ্যাকশন প্ল্যান তিনটাই আমরা সেট আপ করবো। ক্যাম্পেইন অডিট শুধুমাত্র দুইটাই করব। টার্গেটেড অডিয়েন্স তিনটাই করব। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন যদি লাগে আমরা এটাই দিয়ে দেবো, এই দুইটাই দেবো। নাম্বার অফ অ্যাড অনলি ফর অন, এটা হলো 3, এটা দিলাম 5। বাস, ক্যাম্পেইন সেটআপ সব তিনটাই ক্যাম্পেইন সেটআপ যাবে। ক্যাম্পেইন অপটিমাইজেশন শুধুমাত্র লাস্টেরটা দেবো। অ্যাড অ্যানালাইসিস রিপোর্ট লাস্টেরটা, এটা অপটিমাইজেশন দেবো। সিলেক্ট ম্যানেজমেন্ট ডিউরেশন ডে, এটা দেবো 5 দিন, এটা দেবো আমরা 10 দিন, এটা দেবো আমরা 21 দিন। এই যে 20 দিন আছে, সমস্যা নেই। এখন এটা প্রাইসিং আপনি কত দিবেন, ম্যাক্সিমাম নিয়ম হলো ধরেন 50, এটা দিলাম 100, এটা দিলাম 2। আর এই আপাতত এইটা আমরা দেব না, এটা আমাদের দরকার নেই। লাইসেন্স ইমেজ এগুলো দরকার নেই। এক্সট্রা ম্যাক্সট্রা আমরা এখন দেবো না, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং, এখনো বলছে এই প্যাকেজের যে ডেসক্রিপশন আছে এগুলো অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করতে হবে। আপ টু কথাটা থাক, 3 সেট, 3 ক্রিয়েটিভ ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা লাগবে না। পিক্সেল, হ্যাঁ এটা দিই। এখান থেকে এই ক্যাম্পেইন অপটিমাইজেশন এটা বাদ দিয়ে দিই। পিক্সেল ইনস্টলেশন ট্র্যাকিং কনভার্টস, এক্সাক্ট এক্সাক্ট। আচ্ছা এখন নিচে যাই, সেভ এন্ড কন্টিনিউ দিই, এবার নিয়ে নিছি। এখন মনে করেন এই জায়গাটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা ডেসক্রিপশন পাবো কই, আমরা এই যে আগে লিখছে ওই সুন্দর সুন্দর ডেসক্রিপশন লিখছে, ওইখান থেকে আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসি। এইখান থেকে একটা ডেসক্রিপশন লিখতে বলি ওদের, গিভ মি একটা ডেসক্রিপশন। হুম,
উইথিন 1350 লেটার, লিড ডাবল টি এর লেটার কি এর নির্দেশ দিলে অনেক লিখে হবে, ওদের প্যাকেজ দিয়ে দিছে। আচ্ছা, আমি যদি ইচ্ছা করি প্যাকেজ দিয়েও কিন্তু মনে করেন আমি এটা ডিসকাউন্ট লিখতে আমার বেশি কিছু লাগবে না, ধরেন এই দুটো প্যাকেজ লাগবে, ঠিক আছে, তাও কিন্তু হয়ে যাবে। আমি ধরেন নেট দুইটাই দিলাম, বাস ওকে। আমি ধরেন নেটে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিতে পারবেন যে কোনোটা, ঠিক আছে। না, তারপর আপনারা যেভাবে দিবেন আসলে সেটাই আমি এখান থেকে দিয়ে দিই, নতুবা আপনারা বুঝবেন না, পরে উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা, ধরেন হ্যালো, এই যে এইটা এটা দেন। ওকে, এখন এটার আমরা কি হলো না কেন, একটু ওয়েট করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেবো WRIT, রাইট মি সেন্স KEY এর ওকে, ইউজ ইউজ টাইমস, বলেছি 4 টাইম কিওয়ার্ড বানাও, ও আচ্ছা উইথ ইন বলি নেই, তারপর বানাবো। এটাও বড় বানাই ফেলাইছে, কিন্তু আমি বলে দেবো ওখানে 1150 লিড ডাবল টি এর লেটার, বাস। ও বুঝে গেছে এখন যে এটা কি লিখতে হবে, ওই যে 1150 লেটার লেটার ভিতরে ও দিয়ে দিয়েছে। ওকে, এটা সুন্দর একটা পেজ হয়েছে, আমরা এখান থেকে কপি করে এটাকে নিয়ে যাব। এরপর এখানে গিয়ে আমরা এটা পাবলিশ করে দেবো এখানে। ওকে, ভয়েস সুস্পেন্স দেখছেন বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, যে কারণে এটা নিবে না, সরি। এটা বেশি হয় না, কিন্তু এটার ব্যাক এন্ডটা আবার আছে। এটার আমরা একটু রিফ্রেশ দিই, দিয়ে ডেসক্রিপশনটার ভিতরে আবার বসাই। ওকে, এখন এখানে গিয়ে আমরা পেস্ট করি, দেখেন এটা কিন্তু অনেকটা মিলছে। এখানে একটু নির্দেশ দিতে হবে, ANOTACR, another on when only offer point. যাক, আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিই, এই যে যে পয়েন্টটা দিচ্ছি, এই পয়েন্টের এই যে কাস্টম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এতটুকু রাখবেন, আর বাদ বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এটা যদি এখানে নেই, আমি আপনাদেরকে এটা এডিট করে দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি ধরেন এখানে গিয়ে এটা নতুন একটা নিলাম, বাস ওকে। এখন এখানে গিয়ে আমরা কি করব, এই ক্যাম্পেইন থেকে এইটুকু বাদ দিয়ে দেবো, এটার থেকে এটা বাদ দিয়ে দেবো, কারণ এগুলো দরকার হবে না, এত বিস্তারিত লিখতে হবে না। ওকে,
আমরা এক্স্যাক্টলি শুধু পয়েন্ট করে এখানে সেট আপ করবো। অর্থাৎ পয়েন্ট এটা যদি দেন তাহলে কমে যাবে, ঠিক আছে? কমে গেলে এইখানে কিন্তু পয়েন্ট আবার করা যাবে, আচ্ছা পরে করব। এখন আমরা এইখান থেকে এইটারে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আমাদের ডেসক্রিপশনে যাই, গিয়ে এখানে গিয়ে একদম এই প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ বাদ দিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো। এখন দেখেন আমাদেরটা পুরোপুরি নিয়ে নিয়েছে। আর পুরোপুরি নিয়েছে, এখানে একটু সাজাইতে হবে। এটা ব্লক করে দিয়ে আপনি এইখান থেকে পয়েন্ট দিয়ে দেবেন, আর এটা আমি মার্ক করে দিলাম। আবার এখান থেকে এই তিনটারও পয়েন্ট করে দেবো এবং মার্ক করে দিলাম। আর হোয়াই সুসমি এটারে ব্লক করে দিয়ে এটারে সবুজ বাতি জ্বালা দিলাম। এখানে ডিজাইন করা যায়, ব্লক করে সবুজ বাতি মানে হলুদ দিয়ে দিলাম। করলে এখান থেকে এইটারে আমরা ব্লক করতে পারি। ওকে, ওকে হয়ে গেল। এখন এখানে এপিকিউ কিভাবে দেবেন সেটা বিষয়টা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা 7 কন্ট্রোল চলে যাবে। সহজ একটু করি, এখানে দেখেন বলছে কি এই যে টার্মস ফেস, এই ফেস কথাটা বেশি বার হয়ে গেছে, ঠিক আছে? এখন তাহলে এখান থেকে আমরা ফেসটা বাদ দিয়ে এমবি বানাই দিই। একবার বানাইলাম, হয়তো বা আরো এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটার আমরা এমবি বানাই দিই। বাস, এখন হয়তো নিতে পারে, দেখি নেয় কিনা, না নিলে অন্য ব্যবস্থা আছে। নেয়নি কারণ কি এটা ধরে নিছে। এখন ধরেন আমরা এটা কপি করি, ফেসবুক কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, চার বাড়ি আছে ফেসবুক, 1 2 3 4। এবার নেওয়ার কথা কিন্তু নিয়ে নেবে, সমস্যা নেই। এটা আমরা কপি করে কাট করে দিলাম, কাট করে এটা রিফ্রেশ দেবো। ওকে, এবার রিফ্রেশ দেওয়ার পরে আমরা এইখানে গিয়ে এবার পেস্ট করি। এটাকে পেস্ট করলে আমরা এবার গিয়ে 7 কন্ট্রি দেবো। দেখেন 7 কন্ট্রির সাথে নিয়ে নিয়েছে। এখন এখানে রিকোয়ারমেন্ট দিতে হবে অ্যাড নিউ কোশ্চেনস, এখন ফ্রি টেক্সট, এই ফ্রি টেক্সটই থাকবে। এখন রিকোয়ারমেন্টে এখানে যে দিতে হবে আমরা কি চাচ্ছি, বিএম জার ক্লাস জার বাস, এটি দরকার। এই যে ওকে, এটা অ্যাড করে দিলাম। 7 কন্টিনিউ। আরো যদি কিছু লিখতে চান লিখতে পারবেন, সমস্যা না, আমি আর এখন দেবো না। এখানে বলতেছি ইমেজ দিতে, আমরা সেখান থেকে এই যে গ্যালারিতে চলে আসছি, এখান থেকে আমরা ভিডিও দিতে পারি, অথবা এখান থেকে ইমেজ দিতে। আমরা একটা ইমেজ দেবো এখান থেকে। ইমেজটা এই মুহূর্তে আমার কাছে নাই, তারপর আমাদের বানানো যা আছে ওইখান থেকে একটা দিয়ে দিই। ডেক্স অল ফাইল গিগ ব্যানার, ধরে নেন এখান থেকে আমি একটা গিগ ব্যানার দিয়ে দিই, ঠিক আছে? এইটা দেবো, দিয়ে দিলাম। তারপর এখানে এই যে একটা পোর্টফোলিও দিতে হয়, তো পোর্টফোলিও তার এখানে নেই, আমরা পোর্টফোলিওটা আমি অন্য জায়গা থেকে বানিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোডসে গিয়ে নিচে গেলে আমরা পোর্টফোলিও পাবো। পোর্টফোলিও আপনি বানাতে পারবেন অনেকভাবে, অনেক কিছু বিষয় দিয়ে বানাতে পারবেন, আপনার খুশি। আমি এখানে একটু যাই, এই যে পোর্টফোলিও ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো পোর্টফোলিও আছে, একটা আছে, একটা আছে, ঠিক আছে? এটা যদি অন্য প্রতিষ্ঠানের দেওয়া আছে এই কারণে আমরা এই পোর্টফোলিওটা দেবো না, আপাতত এইটা দিই কনভার্সন এপিআই, আর আরেকটা দিয়ে দিই এখান থেকে, এই যে এটা দিই পিক্সেল সেটআপ। হ্যাঁ, মানে আমরা দুটো পোর্টফোলিও আমি দিলাম এখানে, কিন্তু আসলে এটা এত এটার জন্য পারফেক্ট বানাই নিই আমি, আপনারা বানাই নেবেন। এবার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবো, কিন্তু পাবলিশ করব না।
সে আল্লাহ না করুক পাবলিশ না হয়ে যায়। দেন ভেরিফাই শেষে পার্সোনাল বিজনেস ইনফরমেশন, এটা ভেরিফাই করতে চেয়েছে, ভেরিফাই নাও। আমি ধরেন ভেরিফাই করবো না, এটা হলো কি আর ইউ ইউএস এর নো পার্সন দিয়ে দেবেন, ঠিক আছে সেভ। ওটা হয়ে গেছে। আর কি ভেরিফাই করতে হবে বলেন তো? আমি ওই যে ফোন নাম্বারটা, দেন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, তারপর পাবলিশ। আমি ফোন নাম্বার ভেরিফিকেশন এই মুহূর্তে করবো না, আপনারা করে নেবেন, ঠিক আছে? তাহলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আমি এখান থেকে আমার ইসে চলে যাই, প্রোফাইলে চলে যাই। তাহলে আমার এই গিগটা আমি এখন দেখতে পাবো। গিগটা পাবলিশ হবে না, কিন্তু ড্রাফে আছে, ঠিক আছে? এই দেখেন ড্রাফে এই গিগটা আছে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই ছিল আমার আজকের ক্লাস। ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা একটু এই যে এপিকিউ কিভাবে এসইউ করবেন, ইমেজটা কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখাবো। শেষ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে কতটুকু প্রফিটেবল হবে এই লোকগুলো? আসলে মানে আহ, মানে এটা নিয়ে কি বলবো স্যার, আমি নিজেও ইংলিশ জানি না। মানে এটা নিয়ে আমি খুবই হেনস্থা হয়েছি। আপনাদের এই এই গ্রো আপ আইটি সেন্টার আসার পরে আমি কয়েকটা প্রজেক্ট সবার সামনে, অনেকের সামনে আমি নিয়েছি, যেটা হচ্ছে $500 ছিল, $2000 ছিল। এটা শুধুমাত্র এই যে ইংলিশ স্পিকিং এর জন্য। আসলে এটা যে কত বড় একটা ভ্যালুয়েবল জিনিস, মানে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র ফ্রিল্যান্সারদের জন্য, শুধু ফ্রিল্যান্সার না, মানে আপনার পার্সোনাল লাইফেও এটা কাজে আসবে। এখন এই যে এদের জন্য মাত্র 1100 টাকা নিচ্ছে, এতে কি তারা লস হচ্ছে নাকি আমার লস হচ্ছে, কোনটা? এই লসটা আপনার হচ্ছে, এখানে আমাদের কোনো লস নাই স্যার। এখানে তো আমাদের স্কিলটা আমরা ডেভেলপ করছি। না, সেটা এই যে 1100 টাকা নিচ্ছি মানে অ্যাডভান্স কোর্সে নেওয়ার জন্য, যাতে ইংলিশ স্পিকিং করার জন্য মানে আমি তাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য, ইংলিশ স্পিকিং, তারপর বায়ার কনভার্সনের ক্ষেত্রে যে সাপোর্টটা, উপস্থিত থেকে সাপোর্টটা দেওয়া হবে। এই ক্ষেত্রে কি আমার জন্য এই 1100 টাকা বেশি হয়ে যাচ্ছে, সেটা বলছি। আমার তো মনে হয় স্যার, আমি এর পেছনে 1 লাখের উপরে খরচ করে ফেলেছি, এখনো ভালোভাবে শিখতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আপনার 1100 খুবই সামান্য। ওকে, থ্যাংক ইউ।